মায়ের আলমারি থেকে মায়ের সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করলাম। শাড়িতেই তো নারী, এই সাথে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম। বাবার বাড়িতে এসে সারাদিন কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম, প্রচন্ড গরম, একটু ভালো লাগতেছে না, তো ঘুম থেকে উঠে গেছি এর জন্য তাড়াতাড়ি করেই। ঘুম থেকে উঠে দেখি মা ল্যাটকা খিচুড়ি রান্না করেছে। আমাদের সিরাজগঞ্জের মানুষ কিন্তু এরকম ল্যাটকা খিচুড়ি অনেক পছন্দ করে। যেদিন আসলে ভালো মন্দ রান্না করা হয় তারপরের দিন ওটা পানি দিয়ে রাখে, সেটা হচ্ছে মাংস দিয়ে, মানে গরুর মাংস দিয়ে সুন্দর করে মশলা দিয়ে রান্না করে। এরকম ল্যাটকা খিচুড়ি অনেক মজা লাগে খেতে। খেতে খেতে দেখতেছি আজকের ওয়েদারটাও সুন্দর, তো ভাবলাম যে মায়ের আলমারি থেকে সুন্দর একটা শাড়ি বের করে একটু সাজুগুজু করি। মেয়েরা কিন্তু বড় হওয়ার পরে মায়ের শাড়ি প্রথম পরে। শুধু তাই না, কিন্তু আমার মনে আছে যখন ছোট ছিলাম তখন শাড়ি পরতাম, ম্যাডাম সাজতাম, খেলাধুলা করতাম, অনেক ভালো লাগতো। তো শাড়িটা পরে অনেকদিন পরে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আমি জানি সবারই কিন্তু শৈশবকালে মায়েদের শাড়ি পরে একটু খেলাধুলা করতো, ম্যাডাম সাজতো, তো এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগতো। আর এখন তো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমারও আলমারি ভরা এখন শাড়ি থাকে। যাই হোক, মায়ের শাড়ির প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা আছে। আর এই শাড়িটা আমার মাকে দিয়েছিল আমার নানু, ইন্ডিয়াতে যখন যায় সেখান থেকে নিয়ে এসেছিল। তো শাড়িটা কিন্তু অনেক ভালো, পরে অনেক বেশি আরাম পাচ্ছিলাম। আমি শাড়ি তেমন পরতে পারি না, তারপরেও কিন্তু এমনি একটু পরছি। তো কেমন লাগতেছে আমাকে বলেন তো। শাড়ি যখন পরেছি এরপরে চলে আসলাম ছাদে, এসে সুন্দর সুন্দর একটু ভিডিও নিচ্ছিলাম আর সাথে ছবি তুলছিলাম। আমি শাড়িটা পরে অনেক কিছুই ভাবছিলাম যে আমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমারও আলমারি ভরা শাড়ি থাকে, তারপরেও যে এই শাড়িটা পরছি একটু অন্যরকম লাগতেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মানে বাতাস হচ্ছিল। সকালের দিকে একটু গরম পড়েছিল, কিন্তু আমি যখন ছাদে এসেছিলাম তখন অনেক বেশি বাতাস লাগছিল। আর এই ভিডিও ক্লিপস গুলো কিন্তু গতকালকে ছিল। আর আজকে দুপুরে এত বেশি ঝুম বৃষ্টি হচ্ছিল আর মনটা অনেক বেশি ভালো হয়ে যাচ্ছিল। সিরাজগঞ্জ আসার পরে বৃষ্টি পাইনি, এত গরমের মধ্যে কি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, প্রশান্তির একটা বৃষ্টি। এত সুন্দর একটা বৃষ্টি দেখে চলে গেলাম ছাদে ভিজতে। বৃষ্টিতে ভিজতে প্রত্যেকটা মেয়েই মনে হয় পছন্দ করে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। যখন ছাদে আসলাম তখন তো বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, আর আসার পরে এত ঝুম একটা বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগতেছিল। আর এই মুহূর্তে একটু থেমে থেমে আসতেছিল, মা আমাকে ভিডিও করে দিচ্ছিল, সাথে আমার বোনও ছিল। তো অনেকদিন পরে বৃষ্টিতে ভিজলাম আর অনেক বেশি ভালো লাগতেছে। বৃষ্টিতে ভিজার সময় একদম ছোট বাচ্চা হয়ে গেছিলাম। এরপরে নিচে চলে আসলাম গোসল করে, গরম গরম ভাত দিয়ে ভুড়ি ভাজি খেলাম। আজকে গরম গরম ভাতের সাথে ভুড়ি ভাজি, ডাল ভাজি, এগুলো ছিল, শাক। তা আমার মতো কার কার গরম ভাতের সাথে ভুড়ি ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কারণ হচ্ছে কিছু একটু দরকারি জিনিসপত্র কেনাকাটা করার ছিল। আপনাদের ভাইয়া কালকে চলে যাবে, কি কেনাকাটা করলাম ওটার ভিডিও ক্লিপস নেওয়া হয় না। এরপরে আমরা কিন্তু বাসায় চলে আসি, যেহেতু সে চলেই যাবে কালকে সকাল সকাল চলে যাবে, এর জন্য কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর এই যে ভিডিওগুলো শেয়ার করতেছি, 3 দিনের ভিডিও একসাথে করে শেয়ার করতেছি। এর পরের দিন সকালে আপনাদের ভাইয়া চলে গেল, আর যাওয়ার মুহূর্ত তো জানেনই অনেক বেশি খারাপ লাগে, কি আর করার, যেতেই হবে। তারপরেও এবার যেহেতু একসাথে ফ্যামিলির সবাই মিলে ঈদ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, যারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা থেকে শুরু করে পেজটা মেনটেন করতে চান তারা কিন্তু আমাদের 7 দিনের মনিটাইজেশনের কোর্স করতে পারেন। কোর্স করতে চাইলে আপনাদের মেইন আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এই তো আপনাদের ভাইয়া বের হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।